আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের নূর ভাইয়া, সবাইকে স্বাগতম জিএসটি অ্যাডমিশন কোশ্চেন সলভ ক্লাসে। আজকে আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপারের পরিমাণগত রসায়ন এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। এই অধ্যায় বিগত 4 বছরে যে সকল প্রশ্ন এসেছিল সেগুলো আমরা আজকে সমাধান করব। প্রথম কোশ্চেনটা হচ্ছে তোমাদের আগের ব্যাচের ভাই আপুদের এসেছিল, কোন একটি নদীর 1 লিটার পানিতে ক্লোরাইড আয়নের পরিমাণ নির্ণয়ের টাইট্রেশনের সমাপ্তি বিন্দুতে 3 মিলিলিটার 0.01 মোলার এজি প্লাস আয়ন প্রয়োজন হয়। এখন বলছে নদীর পানিতে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত পিপিএম, মানে দিন শেষে আমাকে চাইছে যে ক্লোরাইড আয়নের ঘনমাত্রাটা কত এবং কোন এককে বের করব, পিপিএম এককে। তাহলে পিপিএম যখন আমরা বের করতে যাব, পিপিএম এর সূত্র কি? 10⁻³ ইন্টু এস ইন্টু কি এম, পারমাণবিক ভর বা আণবিক ভর। এখন এখানে তোমার লাগবে এস এর মান এবং এম এর মান। এম এর মান জানো, ক্লোরাইড আয়ন বলছে না, তাহলে এটা হবে 35.5 ক্লোরিনের জন্য। এসটা হচ্ছে তোমার বের করতে হবে, এসটা ঘনমাত্রা। ঘনমাত্রাকে এর ইউজ করবো না, তোমাকে বলছে না নদীর পানি 1 লিটার, তাহলে ওই 1 লিটারের জন্য বের করতে হবে। তো শুরুতে তুমি যদি বের করতে চাও 1 লিটারের জন্য কতটুকু হয় তোমার ঘনমাত্রা, তাহলে তুমি কেমনে বের করবে? আগে তুমি দেখো যে এজি প্লাসের মোল সংখ্যা কত। এজি প্লাসের যে মোল সংখ্যাটা হবে না, ক্লোরাইড আয়নের জন্য মোল সংখ্যা একই হবে। কেন? কারণ দেখো এজি সিএলটাকে যখন ভাঙবা তখন এখানে পাবা এজি প্লাস এবং সিএল মাইনাস, রাইট? তাহলে এটা যদি 1 মোল হয়, এটাও 1 মোল, এটাও 1 মোল, তাহলে এজি প্লাসের মোল সংখ্যাটা কত হবে? যত হবে সেটাই তো ক্লোরাইড আয়নের মোল সংখ্যা হবে, রাইট? এখানে যতটুকু মোল সংখ্যা পাবা, ক্লোরাইড আয়নের মোল সংখ্যা একই পাবা। তাহলে এজি প্লাসের আমরা মোল সংখ্যাটা বের করি। তাহলে এন অফ তোমার হচ্ছে কত আসে? এন অফ এজি প্লাস এটা হচ্ছে দেখো এস ভি, আমরা সূত্রটা জানি এস ভি, যেখানে ভিটা লিটারে। তাহলে এস কত? 0.01, 0.01। আর ভি কত? ভিটা হচ্ছে 3 মিলিলিটার, তাহলে এটা আসবে 3/1000, কারণ লিটারে নিতে হবে, মিলিলিটার থেকে লিটারে কনভার্ট করলে 1000 দ্বারা ভাগ। তাহলে 0.01 ইন্টু 3 ইন্টু 10⁻³ যে 1000টা উপরে চলে গেলে কি হবে তোমার হচ্ছে 10⁻³ 1000 নিচে মানে কি 10⁻3, উপরে চলে গেলে 10⁻3। আর 0.01টা মানে 10⁻², তাহলে এটা ইন্টু 3 ইন্টু 10⁻3, তাহলে কত আসে আলটিমেটলি? 3 ইন্টু এই যে 10⁻² আর 10⁻3, 10⁻5, এই যে টোটাল। তাহলে মূল সংখ্যাটা পেয়ে গেলাম। এটা কার ছিল? এজি প্লাসের। তাহলে তুমি লেখো এখানে এন অফ এজি প্লাস মানে কি এন অফ সিএল মাইনাস, সেটা কত? 3 ইন্টু 10⁻5। তাহলে মূল পাইলে এখন ঘনমাত্রাটা বের করতে হবে, রাইট? ঘনমাত্রা। তাহলে এস কেমনে বের করবা? আমরা জানি এস ইকুয়াল টু এন বাই ভি, যেখানে ভিটা লিটারে। এন কত? এন হচ্ছে এই যে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা, এটা 3 ইন্টু মূল সংখ্যা, সরি এটা এই যে মূল সংখ্যা বের করলাম না, এই যে মূল সংখ্যাটা এটাই 3 ইন্টু 10⁻5। আর ভি কত? কত লিটার পানিতে ক্লোরাইড আয়নটা ছিল? 1 লিটার, তাহলে এখানে হবে 1। তাহলে আলটিমেটলি যেটা আছে এটাই 3 ইন্টু 10⁻5। তাহলে আমরা পেয়ে গেলাম যে 10⁻3 আর এস এর মান হচ্ছে 3 ইন্টু 10⁻5 এবং এটা তো 35.5 ক্লোরাইড আয়নের জন্য। তাহলে এখানে কত আসবে দেখো, 3 এর সাথে 35.5 গুণ করো, এই যে এখানে 35.5 এর সাথে 3 গুণ করো, তাহলে পাবা 106.5। তাহলে দেখো 106.5, এই যে এটা আর এটা গুণ করে ফেলছে। এরপরে 10⁻5 আর 10⁻3 গুণ করলে পাবা 10⁻²। তাহলে আলটিমেটলি এখানে আসবে 1.065। তাহলে দেখো এখানে 1.065 কোথায় আছে? এই যে এটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনটাতে যাই। এখানে হচ্ছে একটা বিক্রিয়া দেওয়া আছে, আয়রন এবং সালফারিক অ্যাসিড মিলে তৈরি করছে ফেরাস সালফার এবং হাইড্রোজেন গ্যাস। এই সমীকরণ অনুযায়ী 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার চাপে 200 লিটার হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কী পরিমাণ লোহার প্রয়োজন? কাকে কাকে নিয়ে কাজ করতে হবে এটাকে মেনশন করো। হাইড্রোজেন গ্যাস কোথায় আছে? এই যে। আর কি পরিমাণ লোহা? এই যে লোহা। এখানে দেখো হাইড্রোজেন গ্যাসও 1 মোল, এখানে আয়রন 1 মোল, তাহলে আমি বলতে পারি না যে 1 মোল হাইড্রোজেন গ্যাস থেকে আমরা পাবো 1 মোল আয়রন, রাইট? বলতে পারি? হ্যাঁ বলতে পারি। ম্যাথগুলো করার আগে অপশনগুলো একটু দেখবা যে অপশনগুলো ক্লোজ আছে কিনা, মানে অপশনে যে মানগুলো আছে না এগুলো বেশি ক্লোজ কিনা। তাহলে ক্যালকুলেশন করতে যায় তোমার একটু কি হবে বোঝা লাগবে যে আসলে এটা ক্যালকুলেশন করলে, যেহেতু আনসারের অপশনে তোমার হচ্ছে অপশনগুলো হচ্ছে একটু মানগুলো অনেক বেশি ক্লোজ, তাহলে তোমাকে অনেক সূক্ষ্মভাবে ক্যালকুলেশনটা করা লাগবে। এর জন্য লাগবে ক্যালকুলেটর, কারণ জিএসটি তো ক্যালকুলেটর নাই। তো সেক্ষেত্রে কী করতে হবে? ওই কোশ্চেনটা অ্যাভয়েড করতে হবে। এখন বলতে পারো ভাই একটা কোশ্চেন অ্যাভয়েড করবা, হ্যাঁ এটার কারণে তুমি এটা অ্যাভয়েড করলে তুমি বাকি কোশ্চেনগুলো ইজিলি ভালোভাবে সলভ করতে পারবা, কারণ এই টাইমটা তোমার বেঁচে যাবে। আর এটা ভাইবো না যে সবগুলো অ্যান্সার করতে হবে, ঠিক আছে? অ্যাডমিশনে সবগুলো আনসার করা লাগে না, যেগুলো স্পেসিফিক যতটুকু দরকার সর্বোচ্চ ততটুকু আনসার করলেই এনাফ। তাহলে আমি অপশনগুলো একটু টেস্ট করি। 4.52 গ্রাম, 4.55 কেজি, 452 গ্রাম, 455 গ্রাম। এই যে দেখো এখানে ক্লোজ,
সি এর অপশনটা আছে 452, ডি এর অপশনটা আছে 455। দেখছো কতটা ক্লোজ, তার মানে তোমার ক্যালকুলেশনটা অনেক সূক্ষ্মভাবে করা লাগবে এবং করে যে একটু এদিক সেদিক হলে তোমার ভুল হয়ে যাবে। তাহলে দেখো আমি তারপরে তোমাকে একটু দেখাই যে 1 মোল হাইড্রোজেন গ্যাস থেকে 1 মোল এফি পাইলাম, এখন হাইড্রোজেন গ্যাস এখানে কত মোল আছে সেটা বের করতে হবে, ওখান থেকে আমি আয়রনটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে কত মোল আছে আমি বের করি। কী কী ইনফরমেশন দেওয়া আছে দেখো, সাথে টেম্পারেচার দেওয়া আছে, চাপ দেওয়া আছে, তারপরে ভি দেওয়া আছে। তাহলে আমরা সূত্রটা তো জানি যে পিভি ইকুয়াল টু এনআরটি, এখান থেকে এনটা বের করব। তাহলে এন ইকুয়াল টু হবে কি বলতো, পিভি বাই আরটি। পি কত, পি হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, ভি কত 200 লিটার, আর কত, আর হচ্ছে 0.0821, আর টি কত, টি হচ্ছে তোমার 300। তাহলে এখানে 0 0 কাটো, 0 0 কাটো, তাহলে উপরে থাকে 2 আর নিচে থাকে 0.081। এই যে দেখো, এই ক্যালকুলেশনটা তোমাকে অনেক সূক্ষ্মভাবে করা লাগবে না মূল সংখ্যাটা বের করতে হলে। এটার সাথে যে মূল সংখ্যা এটা যেটা আসবে, এই যে এটা যেটা আসবে হাইড্রোজেন গ্যাসের মূল সংখ্যা, এটাই তো তোমার হচ্ছে আয়রনের মূল সংখ্যা, তাই না? কারণ 1 মোল হাইড্রোজেন গ্যাস থেকে যদি 1 মোল আয়রন পাই তাহলে এত মোল থেকে এত মোলই পাবো, তাহলে আয়রনের মোলটা আলটিমেটলি এতটুকুই। তাহলে এটার সাথে আমি যদি বের করতে বলছি কি পরিমাণ লোহা, মানে ভরটা বের করতে বলছে ডাব্লিউ, তাহলে এইটার সাথে আমার গুণ হবে কি পারমাণবিক ভরটা, তার মানে 2 ডিভাইডেড বাই 0.0821 এর সাথে গুণ দিতে হবে কিসের মান বলো তো, এই যে 56 আণবিক ভরটা। তাহলে এটার সাথে এটা করলে যেটা আসবে ওটা আনসার। এখন এই ক্যালকুলেশনটাই হচ্ছে তোমাকে খুব প্যারা দিবে। ঠিক আছে, এই ক্যালকুলেশনটাই কি তোমাকে অনেক প্যারা দিবে, যে এটা যখন তুমি করতে যাবা তখন দেখবা হয় 452 না হয় 455, যে কোনো একটা তোমাকে ডিসিশন নিতে হবে যে কোনটা হবে আনসার। তো এইগুলো যদি একটা ভুল দিয়ে দাও তাহলে কিন্তু 0.25 এখানে তুমি হারাবা। ঠিক আছে, মানে নেগেটিভ মার্কে, আর যদি শর্টে হয় তাহলে 1 পাবা আর কি। তো এটা হচ্ছে তোমার হচ্ছে 50-50। তো দ্যাটস আর কি এই কোশ্চেনগুলো অ্যাভয়েড করা উচিত, বুঝছো? ওকে, আমরা এখানে অ্যাভয়েড করতেছি, বাট এটা তুমি ক্যালকুলেটারে করলে অ্যাকুরেট মানটা পেয়ে যাবা। অলরাইট, আমরা হচ্ছে পরের কোশ্চেনটাতে যাই। পিএইচ এর মান 9 থেকে 10 হলে ফেনলফথেলিন, এটা ফ হবে, ফেনলফথেলিন নির্দেশক কোন বর্ণ ধারণ করে? আচ্ছা, এগুলো একটু মুখস্থ রাখতে হবে যে পিএইচ এর মানগুলো ফেনলফথেলিনের জন্য কত, মিথাইল রেডের জন্য কত, মিথাইল অরেঞ্জের জন্য কত, এবং কোন কালার হয়ে থাকে। নর্মালি পিএইচ এর মান 9 থেকে 10 মানে হচ্ছে এটার কালারটা হয়ে থাকে কি জানো, লালচে বেগুনি। লালচে বেগুনি, এখানে দেখো লালচে বেগুনি আছে কিনা অপশনে, তো দেখি লালচে বেগুনিতে নাই, শুধু বেগুনি আছে, তাহলে এটাই আনসার। ঠিক আছে, ওকে, এটা থিওরিটিক্যাল একটা কোশ্চেন ছিল। অক্সিজেনের জারণ সংখ্যা -1/2, মানে সুপার অক্সাইড এখানে কোথায় এটা আমাকে জানতে চাইছে। ওকে, আমরা একটু যদি ভালো দেখি, এই যে এটা হবে আনসার, KO2 পটাশিয়াম সুপার অক্সাইড। দেখো কিভাবে, এখানে অক্সিজেনের জারণ মান -1/2, কিভাবে দেখো, পটাশিয়াম তো আমরা জানি +1, এটা একটা খাদ ধাতু, অক্সিজেন কত হবে -1/2 × 2, তাহলে কত হবে -1, এই যে +1 -1 কাটাকাটি 0, তাহলে এটা হবে আমার আনসার। ঠিক আছে, পরের কোশ্চেনটা, 1 গ্রাম হাইড্রোজেনের অণুর সংখ্যা কত? আচ্ছা, তাহলে এখানে কি কি দেওয়া আছে, ডাব্লিউটা দেওয়া আছে 1 গ্রাম, এক হিসাব করলাম আমরা, আর এম এর মান জানি, আণবিক ভর কত এখানে 2, তারপরে এন এর মানটা বের করতে হবে, আর এন এ কত, অ্যাভোগাড্রো নাম্বার 6.02 × 10⁻23, এটা 9 10 ম্যাথ আর কি, বাট ক্যালকুলেটর ছাড়া করা লাগবে আর কি। তাহলে আমরা জানি যে W/M = কি, N/Na, তাহলে সুতরাং N = হবে W × Na ডিভাইডেড বাই M। W কত এখানে 1, আর এখানে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার 6.02 × 10⁻23, আর এখানে আণবিক ভর 2, তাহলে 2 এর সাথে এটা কাটলে 3.01, তাহলে আনসার হবে 3.01 × 10⁻23। কোথায় আছে এটা, এই যে 3.01 × 10⁻23। এরপর আমাদের লাস্ট কোশ্চেন যেটা দেখবো আমরা 2020-21 সেশনে এসেছিল, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের উপস্থিতিতে পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে অক্সিজেন উৎপন্ন হয়। উৎপাদিত অক্সিজেনের পরিমাণ যদি 96 গ্রাম হয় তাহলে বিক্রিয়া উৎপাদিত KCl মানে পটাশিয়াম ক্লোরাইডের পরিমাণ কত সেটা জানতে হবে। আচ্ছা, এই টাইপের ম্যাথগুলো করতে হলে তোমাকে অবশ্যই বিক্রিয়াটা করা লাগবে। কাকে উত্তপ্ত করতে হচ্ছে, পটাশিয়াম ক্লোরাইড, KClO3, এটাকে উত্তপ্ত করো তো, মানে তাপ দাও, তাপ দিলে এখানে উৎপন্ন হবে KCl, পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন। সমতকরণ করা লাগবে অবভিয়াসলি। এখানে অক্সিজেন বেজোর আছে, বেজোর থাকলে এটা জোর বানানো ট্রাই করবা, তাহলে সামনে 2 দাও, 2 দিলে KCl পটাশিয়াম 2টা ক্লোরিন 2টা হয়ে গেল, সামনে 2 দিতে হবে, আর অক্সিজেন কয়টা হলে 3 × 6, সামনে 3। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আছে 3 মোল অক্সিজেন আর এখানে আছে 2 মোল পটাশিয়াম ক্লোরাইড। আমার এটা নিয়ে কেন কাজ করতে হবে, কারণ আমাকে কোশ্চেনে ভালো করে বলছে উৎপাদিত অক্সিজেনের পরিমাণ, মানে এই যে অক্সিজেনের পরিমাণ যদি 96 গ্রাম হয় তাহলে উৎপাদিত KCl এর পরিমাণ কত, মানে এটা 96 গ্রাম হলে এটা কত হয় সেটা বের করতে হবে। আচ্ছা, তাহলে এটা খুব সহজ কোশ্চেন, দেখো আমরা এটা সলভ করি। যে 3 মোল অক্সিজেনের আণবিক ভর কত, দেখো তো 1 মোল অক্সিজেন হচ্ছে 32, 3 মোল কত হবে, 3 32 96, তাহলে এখানে 96 গ্রাম।
তাহলে এই যে 96 গ্রাম থেকে কতটুকু কেসিএল পাচ্ছ, তাহলে 1 মোল কেসিএল কত বলো তো? 1 মোল কেসিএল এখানে দেয়া আছে কিন্তু, শুধু কেসিএল আর আণবিক ভর 74.6, তাহলে 2 মোলের জন্য কত হবে? 2 × 74.6, তাহলে এটা কত আসে? এইটা আসবে 75, দোকানে তো 150 কিন্তু এখানে আছে 74.6, তাহলে এটা আসবে তোমার 149.2। তাহলে এখানে দেখো 149.2 কোথায়, এই যে এটা হচ্ছে আমার আনসার। বোঝা গেছে? শেষ। তাহলে এইগুলোই ছিল পরিমাণগত রসায়নে আসা কোশ্চেনগুলো। তো এই ছিল হচ্ছে আমাদের জিএসটি অ্যাডমিশন কোশ্চেন সলভ ক্লাস। পরবর্তীতে আমরা আরেকটা ক্লাস নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।